যদি এই বিশ্বব্যাপী প্লাস্টিক চুক্তিটাকে একটা ন্যায়সঙ্গত এবং শক্তিশালী চুক্তি হতে হয়, তবে এটাকে প্রত্যেকের মতামত এবং চাহিদার প্রতিফলিত হতে হবে। যেমন আদিবাসী সম্প্রদায়, তারা সহজ টেকসই জীবনযাপন কাটায়, এদিকে তাদেরকেই প্লাস্টিক দূষণের প্রভাবের মোকাবিলা করতে হয় এবং এটা অন্যায্য। পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কাছ থেকে আমাদের শোনাটা প্রয়োজন। কিন্তু এছাড়া আমার মনে হয় না আমি নিজের বাড়িতে সেরকম প্লাস্টিক ব্যবহার দেখেছি। এমনকি দুধটাও কাঁচের বোতলে আনা হতো, পরের দিন ওরা ওটা নিয়ে গিয়ে আবার ভরে এনে দিত। এমনকি স্কুলেও আমি প্লাস্টিক ব্যাগ দেখিনি। আর এভাবেই আমি আমার ফেলে আসা দিনগুলো মনে করতে পারি। এরপরে আমরা বিস্কিট দেখেছি প্লাস্টিক প্যাকেটে। তখন কেউ জানতাম না যে খুব শীঘ্রই আমরা এত বড় একটা সমস্যার মধ্যে ডুবে যাব। যে সমস্ত প্লাস্টিক আমরা ফেলে দিচ্ছি সেগুলো ড্রেনের মুখ আটকে দিচ্ছে। এগুলো আমাদের আস্তাকুড়ে গিয়ে জমা হচ্ছে। আস্তাকুড়ের এই প্লাস্টিকের পাহাড়গুলো ওখানেই ওভাবে ভাঙন হয়। আর এই ভাঙনের রাসায়নিক পদ্ধতির ফল হলো অনেক বিষাক্ত ধোঁয়া ও পদার্থ, যেটা আশেপাশের প্লাস্টিক সংগ্রহকারীদের ক্ষতি করে, যারা প্লাস্টিক খুঁজে বেছে সংগ্রহ করে তাদের পুনর্ব্যবহার করার জন্য। প্লাস্টিক আবর্জনা ধুয়ে গিয়ে আমাদের জলপথে যেতে পারে আর সেখান থেকে সমুদ্রে। মাঝে মাঝে সামুদ্রিক প্রাণীরা এই প্লাস্টিক খেয়ে ফেলে এবং মারা যায়। প্লাস্টিক যখন ভাঙন হয় তখন এরা মাইক্রোপ্লাস্টিক আর ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়। এগুলো অনেক ক্ষুধার্ত প্লাস্টিক, যেগুলো আমাদের খাদ্য শৃঙ্খলের সাহায্যে আমাদের শরীরেও ঢুকে যায়। সরকার স্বীকার করে প্লাস্টিক কতটা ক্ষতিকর, আর এই কারণেই 2022-এ সরকার কিছু রকমের একক ব্যবহার প্লাস্টিক নিষেধ করে। কিন্তু কতটা প্রভাব ফেলেছে এই নিষেধাজ্ঞা? এটা কি আদৌ সত্যি যে নিষেধ প্লাস্টিকগুলো আমাদের কাছে উপলব্ধ নেই? এর দুর্ভাগ্যজনক উত্তর হলো না। এই সব নিষেধ প্লাস্টিক এখনো প্রচলিত এবং আমরা এখনো ব্যবহার করি। এর আরো অনেক কারণ হলেও প্রধান কারণ এই যে নিষেধ প্লাস্টিকগুলোর তৈরি এখনো বন্ধ হয়নি। পৃথিবী জুড়ে অনেক দেশ প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো স্বীকার করেছে এবং তার জন্য তারা নিজেদের মতন আইনও এনেছে। কিন্তু প্লাস্টিকের এর সমস্যা হলো গোটা বিশ্বের সমস্যা, আর তাই এর সমাধানটাও বিশ্বব্যাপী করাটা প্রয়োজন। এই কারণেই 2022 সালের মার্চ মাসে জাতিসংঘের প্রায় 175 সদস্য দেশ একত্রিত হয়ে একটু বিশ্বব্যাপী প্লাস্টিক চুক্তির প্রস্তাব করেছিল। এই আলোচনার অংশ হিসেবে প্লাস্টিকের উৎপাদন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে প্লাস্টিকের ব্যবহার কমানো যায় সে বিষয়ে কথা বলেছে। এই আলোচনার পঞ্চম দফা এবছরের নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। যদি এই বিশ্বব্যাপী প্লাস্টিক চুক্তিটাকে একটা ন্যায়সঙ্গত এবং শক্তিশালী চুক্তি হতে হয়, তবে এটাকে প্রত্যেকের মতামত এবং চাহিদার প্রতিফলিত হতে হবে। যেমন আদিবাসী সম্প্রদায়, তারা সহজ টেকসই জীবনযাপন কাটায়, এদিকে তাদেরকেই প্লাস্টিক দূষণের প্রভাবের মোকাবিলা করতে হয় এবং এটা অন্যায্য। পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কাছ থেকে আমাদের শোনাটা প্রয়োজন। আমাদের সাধারণ কর্মীদের থেকে শুনতে হবে। ওরা না থাকলে আমাদের শহর আবর্জনায় ভরে যেত। তারা আমাদের বর্জ্য ব্যবস্থার পদ্ধতির বিশেষ অংশ, কারণ এরাই বর্জ্য সংগ্রহ করে, বাছাই করে। আমাদের ওদের থেকে শুনতে হবে তারা কি কি সমস্যার সম্মুখীন হয় এবং তাদের জীবিকাকে অব্যাহত রেখে আমরা কি করে তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং সাহায্য করতে পারি। এইভাবে যখন এই চুক্তিটি
প্রত্যেকের চাহিদার প্রতিফলন ঘটাবে, তখনই এটি একটি শক্তিশালী এবং ন্যায়সঙ্গত চুক্তি হতে পারবে, এবং এই চুক্তিটি তখনই কার্যকারী হবে। প্রক্রিয়াটি এগিয়ে যাওয়ার সাথে সাথে প্লাস্টিক চুক্তির প্রতি সমস্ত আলোচনা এসব কথা মাথায় রেখেই করতে হবে।